নমস্কার সবাইকে। তো আজকে আমাদের কোন ব্যাপারে জানান? আজকে আমি সাধনার কিছু ব্যাপার, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কিছু আমি শেয়ার করছি। আমাকে অনেক দিন ধরে আমার যারা বহুদিনের পুরনো যারা রয়েছে তারা বলছে বিরাজ একটু, আমি বললাম যে এটা তো সম্পূর্ণভাবে গুপ্ত, কেননা যত গুপ্ত তত পোক্ত। তা সেখানে এগুলো তো বলার ব্যাপার নয়, এগুলো হচ্ছে এগুলো বলতেও নেই। কিন্তু বলছি যে কিছু কিছু অনুভূতির কথা যদি আপনি বলেন যে যতটুকু বলা যায়, তা আমি বলেছিলাম ঠিক আছে, আমি জাস্ট গুরুর দৈব অনুমতি নিয়ে 5 থেকে 10%, 5 থেকে 10% পর্যন্ত যতটুকু আমি টাচ করে বলতে কি বাস্তব ঘটনা, কিন্তু আমি 90% বলতে পারবো না। কেন বলতে পারবো না? এটা মহাগুরুদের নির্দেশ নেই এগুলো টোটাল আরও বলার। যতটুকু বলা যায়, যারা সাধনার লাইনে আছে সংসারে থেকে বা যারা রয়েছে তাদেরকে যাতে তারা অনুপ্রাণিত হয় সেই ব্যাপারে, সেই জন্য অনেকে বলেছিল সেই কিছু তথ্য। তা আমি বলেছিলাম যে আমি একটা ভিডিওর মাধ্যমে যতটুকু বলা যায় ততটুকু বলবো, এবং তারপরে ওখান থেকেই আপনার যার যার গুরুর কাছ থেকে ওই ভাইব্রেশনটা আপনারা নিয়ে নেবেন। কেননা এটা সম্পূর্ণ গুরু আধ্যাত্মিক জীবনে সব ব্যাপারেই গুরু ছাড়া কিছু হয় না। আর আধ্যাত্মিক জীবনে তো গুরু তো মাস্ট। কেননা লোকনাথ বাবার একটা কথা আছে, গুরুকে ভালোবাসতে না পারলে তার আধ্যাত্ম জীবনে কোনো উন্নতি হয় না। এবং আমার তো মনে হয় আধ্যাত্মিক জীবন কেন বাস্তব অন্য জীবনে যেরকম কেউ যদি ভালো গাড়ি চালানো শেখে, তাহলে তার গুরুকে ভালোবাসতে হবে। দেখা যাবে অদ্ভুতভাবে সে গুরুর অধীত বিদ্যা ঈশ্বরের আশীর্বাদে তার মধ্যে সঞ্চারিত হবে। পড়াশোনার ব্যাপারও তাই, খেলাধুলার ব্যাপারও তাই, একই ব্যাপার। গুরু ছাড়া কিছু হয় না। আর গুরুই একমাত্র সর্বশক্তিমান। একটা শাস্ত্রে কথা আছে, ভগবান অসন্তুষ্ট হলে গুরু ঠেকাতে পারে, কিন্তু গুরু অসন্তুষ্ট হলে ঈশ্বর ঠেকান না। কেন ঈশ্বরও গুরুকে সেই মর্যাদা দিয়েছে। যাই হোক, সেটা অন্য কথা। আমি যে প্রসঙ্গে আলোচনা করতে যাচ্ছি যে সেটা হলো বিভিন্ন রকম আলোর উৎস। আমার বলা হয় যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভাণ্ডে। আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন শক্তি, মানুষের দেহটা একটা কালার বক্স, আলোর বাক্স। তা সেখানে আলোর এই অলৌকিক আলোর ব্যাপার আমার মনে আছে 1987 সালে, যখন বহুদিন ধরে ক্লাস 7 থেকে করে 1987 সালে যখন এক গোধূলি বিকেলবেলা আমার মনে হচ্ছিল যে এতদিন ধরে লোকনাথ বাবা নির্দিষ্ট পথে অলৌকিকভাবে যে ভয়ঙ্কর, অন্তত 24 ঘন্টার মধ্যে আমি একটা টাইমে, কেননা এটা করতে হয়েছিল, ব্যাপার হলো সেগুলো পথ পদ্ধতিগুলো আমি বলছি না, যে উনি যেরম শিক্ষা দিয়েছিল সেই যোগ প্রণালী অবলম্বন করে আমার 6 থেকে 7 ঘন্টা টাইম আমি দিতাম একটানা 20-22 বছর দেওয়ার পরে। আমার যখন মনে হচ্ছিল যে এটা কিছু হলো না, এটা কি হওয়ার নেই, সেই 1987 সালে অক্টোবর মাসে কোনো এক গোধূলিতে যখন আমার এই দোতলার ছাদে দাঁড়িয়ে চোখ দিয়ে টপটপ জল পড়ছে, ওই মুহূর্তে যে অলৌকিক দৃশ্যের, অলৌকিক কি বলবো, ঈশ্বরের, যার জন্য ঋষিকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে আলোকের ওই ঝর্ণা ধারায়। তা উনি ঋষিকবি কথাটা বললাম, ওনার বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, উনিও একজন গুপ্ত যোগী বা সাধক ছিলেন। তো যাই হোক, যার জন্যে এই অলৌকিক আলোর সন্ধান উনি পেয়েছিল, যার জন্যে ওনার গানের মধ্যে দিয়ে এই আরও অনেক বিভিন্ন রকম গান আছে, যারা সঙ্গীত জগতে আছে তারা ওরা জানবে। যেরকম রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানে কিন্তু এই অনুভূতির কথাগুলো গানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। যাই হোক, তা সেইখানে যে যখন চোখের জল মুছে যখন আমার দাঁড়ালাম, তখন ঠিক এইটা মনে আছে মোস্ট প্রবাবলি ওই সেপ্টেম্বর অক্টোবর হবে ওই রকম, এইটুকু মনে আছে দুর্গাপুজোর আগে। সেই আকাশে যে অলৌকিক যে আলোর নৃত্য, এবং সেটা দেখা গেল যে তোমার ব্রহ্ম আকারেও আছে, নিরাকারে আছে, এবং সর্বত্র বিরাজমান, এবং স্টিল নাও সে কত বছর হয়ে গেছে, 87 সাল আর এখন হচ্ছে 2024, কত বছর হয়ে গেছে। সে অদ্ভুত আলো, যে আলো সাধারণ মানুষ এই 2 চোখে না, এবং সেটা অনুভূতিরও ব্যাপার না, সত্যিকারের এই 2 চোখ দিয়ে সেই আলোর ঝর্ণা সত্যি আছে। ওটা কোনো রূপকথ্য নাই না, বাস্তবিক আছে, এবং সর্বত্র সেই ঝর্ণা প্রবাহমান। এবং ব্যাপার হলো
এবং একটা জিনিস বলি, আমি টাচ করে বেরিয়ে যাচ্ছি, এর ভিতরে ঢুকবো না। এই আলো এমনই আলো, ধরুন মানে যারা এই মার্গে বিশেষ সাধনার বিশেষ পর্যায়ে রয়েছে, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু দেখা যাচ্ছে যে সাধককে আলোকিত করতে না, মানে ওই আলো মানে দেখা যাচ্ছে যে ধরুন কেউ ওই অন্ধকারের মধ্যে যাচ্ছে, ধরুন 8-10 জন রয়েছে, কিন্তু যিনি এই যোগে বিশেষ সিদ্ধ, সে দেখা যাবে তার চোখে কিন্তু অদ্ভুত আলো তাকে পথ দেখাবে, কিন্তু অন্যরা যারা রয়েছে তারা ওইটা কিন্তু তার সাথেই হয়তো রয়েছে, দেখতে পাবে না, কেন এটা বিশেষ সাধন সাপেক্ষ। এটুকু বলে দিলাম। তো এই আলো, তবে কখনো কখনো এই যে দিব্য আলো কখনো কখনো তারই ইচ্ছায়, গুরু গোবিন্দের বা মায়ের ইচ্ছায় এইগুলো প্রকটিত হয়। তা আমি একটুখানি বলি, এগুলো গুরুমুখী বিদ্যা। কারুর আমরা তো জানি যে ষটচক্র ভেদ, যেরকম মূলাধার, স্বাধিষ্ঠান, তারপরে হচ্ছে মণিপুর, অনাহুত, বিশুদ্ধ চক্র এবং আজ্ঞা চক্র। এবং মূলাধার চক্র রয়েছে আমাদের পায়ুদ্বারের আড়াই আঙুল উপরে ঘুমন্ত সর্পের আকারে। সে মূলাধার চক্র জাগ্রত হলে সেই সাপ কল্পনা করা হয়েছে, সেই সাপ মানে তাদের ঘুমন্ত শক্তি, কুলকুণ্ডলিনী শক্তি রূপে যে মানে জাগ্রত হয়। মূলাধারের পরে যে স্বাধিষ্ঠান, এইভাবে স্টেপ বাই স্টেপ সাধনা করে করে এক একটা চক্রকে উদ্দীপিত করতে পারলে সে একটা মানে বিশেষ পর্যায়ে চলে যায়। যেরকম মূলাধার চক্র এবং স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র ততটা বোঝা যায় না। স্বাধিষ্ঠান চক্র যখন কেউ সাধনার মাধ্যমে পার হতে থাকে, তখন তার অদ্ভুতভাবে সে চোখ বন্ধ করে না, মানে বাস্তব দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, রাতের বেলা আলোগুলো আরো স্পষ্ট থাকে, যে সে দেখা যাচ্ছে হালকা লালচে লালচে একটা আলো অনুভূতি হয়, মানে এখানে মানে পৃথিবী তত্ত্ব রয়েছে। তারপরে যখন সে অনাহুত চক্রে আসে, সেখন ওই লালচের মধ্যে সবুজ রঙের আলোটা প্রকটিত হয়। এগুলো বাস্তব অভিজ্ঞতার থেকে বলছি, যেটা বাস্তব, এগুলো এর বেশি আর ডিপে যাওয়া যাবে না। এবং এই যে বিভিন্ন আলোর যে প্রকাশিত, তার মধ্যে নানা দেবদেবীর উপস্থিতি থাকে। এবং ব্যাপার হলো যে কুণ্ডলিনী সাধনা যখন সে করে এগোতে থাকে, তখন হচ্ছে কি এক কুণ্ডলিনী সাধনার মধ্যে তার টোটাল ব্রহ্ম সাধনা মানে টোটাল সাধনা তার হয়েছে, যত রকম সাধনা আছে। যেমন দেখা যায় যে আচ্ছা, এরপরে হচ্ছে অনাহত চক্রে যখন শক্তি পৌঁছায়, তখন হালকা মানে ওই সবুজের মধ্যে হালকা নীলচে নীলচে ভাব আসে। বিশুদ্ধ চক্র পুরোটাই নীল আলোতে উদ্ভাসিত হয়, সেটা চোখ বন্ধ করলেও যা, চোখ খুললেও তাই। তারপরে আজ্ঞা চক্র ভেদ করলে তার ব্যাপার হচ্ছে অদ্ভুত আলোর জ্যোতি, এবং সেটা হচ্ছে অনেক সময় সাদার মধ্যে রামধনু কালারের একটা ভাইব্রেশন আসে। এবং যখন আজ্ঞা চক্রে কখন সাধক যখন স্থিত হয়, অনাহত মানে বিশেষ করে হৃৎকমল যেটা বলা হয় না, মানে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, যখন অনাহত চক্রে যখন সে সাধক মনকে স্থির করতে পারে, তখন সে আত্মার সে যে দেবদেবতা বা ঈশ্বরের যে ভাবে সাধনা করছে, তাকে কিন্তু অহরহ তাকে কিন্তু তার মানে অন্তর্দর্শন হতে থাকে, অলৌকিক অন্তর্দর্শন তার হতে থাকে। এবং এই দর্শন মানে প্রচণ্ড অলৌকিক। এবং ব্যাপার হচ্ছে এগুলো না ভাব জগতের ব্যাপার। এবং ব্যাপার হলো যে এই যে অনাহত চক্রে এবং এবার আজ্ঞা চক্রে যখন, আর বিশুদ্ধ চক্র হচ্ছে ঠিক এই জায়গাটা থাকে। বিশুদ্ধ চক্র আমি দেখিয়ে দিলাম, আজ্ঞা চক্র দুই ভুরুর মাঝখানে পিনিয়াল গ্রান্ডে। আজ্ঞা চক্র যখন ভেদ হয়, তখন তার ভিতর অদ্ভুত অদ্ভুত ক্ষমতা উদ্ভব হয়। এবং তবে ওখানেও থেমে থাকতে নেই, সহস্রসারে পৌঁছাতে হয়। সহস্রসারে পৌঁছে সবিকল্প নির্বিকল্প দুটো ভাইব্রেশন আছে। তো নির্বিকল্প 14 দিন ধরে যদি ওই সবিকল্পে যদি নির্বিকল্পে যদি থেকে যায়, তাহলে কিন্তু এই দেহপাত হয়ে মানে হয়ে যায়। যদি গুরু আবার কৃপা করে, তাহলে হয়তো সেই জায়গা থেকে ফেরত এসে সে মানে চলে। এটা হচ্ছে মানে মূল তত্ত্ব। এর মধ্যে অনেক মানে ভাগ উপবিভাগ বা অনেক রকম ভাইব্রেশন কিন্তু রয়েছে। তা যাই হোক, এখন আমি যে মানে আলোর যে খেলাটার কথা বলছিলাম, কখনো কখনো আলো ঈশ্বর তার কৃপাময়। যেরকম আমি একদিন ওই সাইডিংয়ের ধার ধরে আসছিলাম লাইন পর, তখন দেখা যাচ্ছে তখন এই সন্ধ্যার সময়, সন্ধ্যার একটু পরে 3-4 জন রয়েছে। অদ্ভুতভাবে আকাশ পরিষ্কার, অদ্ভুতভাবে দেখা যাচ্ছে একটা টিউব আলো মানে টিউবলাইটের মানে টিউবলাইটটাকে যে লম্বা হয়, তাকে যদি হাফে হাফ করা যায়, একটা অদ্ভুত আলো মানে সাদা রঙের অদ্ভুত আলো দেখা যাচ্ছে যে আমাদের সাথে সাথে চলছে। অদ্ভুত লাগছে। এবং চারিদিকে দেখা গেল তখন গরম ছিল, এবং গরমের মধ্যে দেখা যাচ্ছে যে
শীতল আবহাওয়া এবং অদ্ভুত একটা সুগন্ধে ভরে গেল। এবং এই যে ভাইব্রেশন, এটা এই কখনো কখনো কিন্তু এইটা যারা সাধন সিদ্ধ তারা মানে দেখতে পাবে, কিন্তু সাধন যারা সিদ্ধ না, কখনো কখনো দেখা যায় ঈশ্বর কৃপা করে হয়তো সেই পথ ধরে তারা চলছে বা মানে গত বিভিন্ন প্রারব্ধগত কোনো স্বীকৃতি রয়েছে, তারা তখন ওই 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 সুন্দর এই আলোর প্রকট হয়। এই একটা আমার কয়েকদিনই এইটা আমি দেখেছিলাম, এবং যারা সাথে ছিল তারা কিন্তু যথেষ্ট সাধনার পথে অন্তত 10-12 বছর হলো। এইটা আমি বলছি আজ থেকে 16-17 বছর আগের কথা, এবং তারা এখনো সাধনা চালিয়ে যাচ্ছে। মানে এইগুলো হচ্ছে কি ঈশ্বরই তাকে এই অলৌকিক দৃশ্য দেখে আরও সাধনাতে আরও যাতে মনোনিবেশ করতে পারে, তারা আরও যাতে সংসারে থেকে হোক বা সংসারে না থেকে তাদের ব্যক্তিগত ব্যাপার তারা যাতে এগোতে পারে। তো এই হচ্ছে যে এই হচ্ছে আলোর খেলা। এইবার আমি একবার একটা ঘটনা বলি, সেটা হলো তো এই যে মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহুত, এই যে জিনিসগুলো, যে আলোর যে দ্যুতি, এইগুলো হচ্ছে এক একটা চক্র যখন ভেদ হতে থাকে তখন তার একটা সিগন্যাল দেয় যে এই জায়গাটা পেরিয়ে গেল। এখন মানুষ যখন সে কর্মজগতে বা সংসার জগতে থাকে, সাধারণত সাধকরা অনাহত চক্রেই মন রেখে কাজ করে, এবং অনাহত চক্র হচ্ছে একটা অদ্ভুত চক্র যেখানে তার হৃৎকমল, হৃৎপদ্ম, এগুলো কখনো, এটা একটা অদ্ভুত একটা কনসেপ্ট, এটা যারা সাধন লাইনে আছে তারা এটা বুঝতে পারবে। যাই হোক, আমি ঘটনাগুলো বলছি, আমি একটু টাচ করে ঘটনাগুলো বলছি। আমি একবার বহুদিন আগে একজনের বাড়ি গেছিলাম, তা সেই বাড়িতে মানে নাগ দেবীর মানে মা পদ্মার বিশেষ প্রভাব রয়েছে, এবং সেই মা পদ্মা মানে হয়, আবেশ হয় ভদ্রলোকের মধ্যে। বহুদিন আগে উনি দেহ রেখেছেন। তা আমি হঠাৎ করে এরকম একটা মানে এইটা আমি এটা বলছি 1987 সালের কথা, আর এখন যেটা বলছি মোস্ট প্রবাবলি ধরে নেন 90-91, তারই 4-5 বছর বা ওরকম কথা। তা আমি ওই মাঠা আকাশের দিকে তাকাচ্ছি, তাদের একতলার উপর যে ছাদ রয়েছে, ছাদের দিকে সমস্ত আকাশ পর্যবেক্ষণ, মানে এমনি মানুষ তো বন্ধ করে দেখছি, যে ভালো লাগছে, হুড়ুর করে হাওয়া হচ্ছে দিচ্ছে। এবার হঠাৎ আমি দেখছি যেটা হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণ মানে একটু বলে দিই, পূর্ব এবং দক্ষিণের যে কোণাটা তাকে অগ্নিকোণ বলে। সেখান থেকে দেখলাম হঠাৎ করে 3টে তারা। আমি দেখছি যে তারা তো আকাশ ভর্তি তারা, আকাশ সেদিনকে পরিষ্কার ছিল। তা তারা 3টে রয়েছে আকাশে, 3টে তারা মানে এক জায়গায় 3খানা তারা, খুব মনে হচ্ছে অন্য তারাদের থেকে আলাদা, এবং আলোটা স্থির। আমি বললাম কত রকম নক্ষত্র, কত কি আছে, রোজই তো আকাশে করে, তাহলে এটা তো। আর আমি যে অলৌকিক দর্শন 87 সালে পেয়েছিলাম, সেটা সেই ভাইব্রেশনে, সেই যে আলোর বা ঝর্ণা, বা সেটা তো সেই যে জিনিসগুলো, সেগুলো যারা একবার লাভ করে সেটা হারায় না, হারানোর কথা না। সেগুলো কিন্তু দেখলাম যে এইটা মানে সেই জাতীয় হলো, কিন্তু এর মধ্যে একটা ভিন্নতা রয়েছে। তা আমি চিন্তা করলাম যে এবার চিন্তা করলাম যে ওরকম কিছু হবে, স্থির আলো হয়তো কোনোটা কোন পরিপ্রেক্ষিতে কেন রয়েছে। তা আমি অনেকক্ষণ তাকে এবার অন্যদিকে দেখছি, হঠাৎ করে দেখছি আলো 3টে যেন এগিয়ে আসছে। আমি বললাম যে প্লেন বা এরকম কিছু হয় নাকি। এবার ভাবছি 3টে আলো, প্লেনে থাকলে তো ফোকাসটা 3টেতে ওরকম হয় না। এইবার একটা সময় আমি দেখি তাকিয়ে আছে, আর চোখ ঘুরাইনি, তাকাতে দেখছি প্রায় আমার থেকে প্রায় 20-25, 20 থেকে 25 হাত দূরে বিশাল 3টে আলোস্তম্ভ। এবং মানে সে আলোটাও বলি, সে হচ্ছে মানে প্রচণ্ড সাদা এবং অদ্ভুত। মানে আমি না মানে ওই মুহূর্তে অ্যাস্টনিশড হয়ে গেছি, মানে হতভম্ব হয়ে গেছি, হতভম্ব হয়ে মানে অলৌকিকভাবে, মানে আমি অ্যাস্টনিশ হয়ে আমি চিল্লিয়ে উঠেছি। চিল্লিয়ে উঠে আমি মানে একজন আমার সাথে ছিল, মানে ওদের বাড়ির একজনকে মানে ডাক দিয়েছি। মানে কি মানে আমি বলে উঠেছি, কি বাবা এ আমি কি দর্শন করছি। এই কথাটা আমি মানে কি বলে আবেগের বসে আমি বলে ফেলেছি। তা যেই আমি বলে ফেলেছি, মানে আমি দেখছি 20-25 মানে তা না হলো 50-60-এর মধ্যে বিশাল 3টে বিশাল আলোকের গোলক, মানে যেটা ডায়ামিটার হলে দেখা যাবে যে
কত হবে, মানে সে বিশাল আকৃতি, 3টে গোলাকার এটুক মনে আছে, 3টি তীব্র জ্যোতির্ময়, কিন্তু চোখ ধাঁধিয়ে গেলেও অসুবিধা হয় না, মানে সূর্য সম, মানে একদম আমার থেকে একদম কাছে, মানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং তখন আমি চিল্লিয়ে উঠেছি, চিল্লিয়ে ওঠার পরে মুহূর্তের মধ্যে দেখা গেলো 3টে হলো সাঁ করে রকেটের গতিতে ওগুলো আকাশ আবার অ্যাজ ইট ইজ। তখন নিচের থেকে ওদের বাড়ির লোক ছুটে আসলো, তখন আমি ঘটনাটা বললাম। তখন ওনাদের একজনের মধ্যে মা মনসার আবেশ হতো, তার সাথে সাথে কিছুক্ষণ পরে ওনার মধ্যে আবিষ্ট হলো। তখন বললো যে মা মনসার যেটা বললো যে এই ভুলটা তুই কেন করলি, তুই ডাকতে গেলি কেন কাউকে, কেননা যার যার সাধনার শক্তিতে শেষে মানে হলো, কিন্তু এটা তুই মারাত্মক ভুল করলি। তাই বললাম যে মা এটা কি ছিল, তখন বললো বামা খ্যাপা, তৈলঙ্গ গোস্বামী এবং লোকনাথ 3জনই এটা রূপ ধরে তোষ প্রকট হয়ে যা বলার বলে যেত। মানে এই যে জিনিসটা, তবে আমি যতটুকু যা বললাম মানে একদম আমার জীবনে বাস্তব ঘটনা। আর এই যে মূলাধার স্বাধিষ্ঠান, এইগুলো হচ্ছে সাধনার পথে চলতে গিয়ে এই আলোর দর্শন যেই যাবে সেই পাবে, এবং আরও অনেক অলৌকিক অলৌকিক ঘটনা, এবং সে আলো আপনারা কল্পনা করতে পারবেন না। এবং সে একটা আলাদা কনসেপ্ট, মানে আলাদা ভাইব্রেশন। আমি এই আলোই দেখেছিলাম যখন মানে আমারই ভাইয়ের মতন ওই সুদীপ্ত মুখার্জির বাবা যখন ওই মানে একটা বেসরকারি নার্সিংহোমে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যখন আর কি প্রায় কোমায় রয়েছেন উনি, তা তখন উনি সুদীপ্ত মুখার্জি আপনারা দেখেছেন বাবা লোকনাথের একদম পরম ভক্ত। তা ওনার তখন মোস্ট প্রবাবলি মনে হয় বিয়ে হয়নি, এবং সেটা ওনার একটা বিশেষ ইচ্ছা ছিল যে আমার বিয়ে করব, বিয়ে করার পরে বাবাকে বাচ্চা কাচ্চা যাই হোক তাকে দেখবে। তা আমি তখন ভাবলাম যে বাবা, মানে আমি মন প্রাণ দিয়ে ডাকতাম, যেহেতু মানে নার্সিংহোমে ভর্তি, আর ব্যাপার হচ্ছে উনি তো কোমায় চলে গেছে, তো আর ফিরবে না, ন্যাচারালি যেরকম হয়ে থাকে, তা তুমি বাবা একটা ব্যবস্থা করো, এরকম রোজই বলতাম ভর্তি হওয়ার পথে। তারপরে 10-12 দিন ধরে ওই অবস্থা রয়েছে, মেশিন টেশিন লাগানো রয়েছে যেরকম থাকে, মানে একদম আইসিসিউতে, মানে একেবারে মেশিনের মাধ্যমে সব কিছু হচ্ছে। তা আমি হঠাৎ করে আমার মাঝের ঘরে শুয়ে আছি, হঠাৎ করে দেখছি আমি ওখানে নেই, মানে আমি একদম পরিষ্কার দেখছি একটা অদ্ভুত লোক, মানে সেখানে অলৌকিক আলোকময়, যে আলোর কোনো আনপ্যারালাল, সে আলো মানে আলোর বন্যায় ভেসে যাচ্ছে। সে আলো হচ্ছে একদম নিপাট সাদা আলো, নীল বা অন্য কিছু না, মানে এই, এবং সেই আলোতে অনেক বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, 10-12 বছর কিশোর বাচ্চারা মানে খেলছে, নানা ধরনের ফুটবল খেলছে, কেউ করছে। আমি বলি এটা কোথায়? তো বাবা লোকনাথ মানে তখন আমি ওই অবস্থায় দৃশ্যমান হয়নি, বললো যে আমি, বাবা লোকনাথ তখন বললো যে সবসময় যে দেহ ধরে তোর এখানে আসবো তা না, একটা বিশেষ কাজে তোকে নিয়ে এসছি। আর সবসময় তখন বাবা লোকনাথ আমাকে একটা অদ্ভুত কথা বললো যে স্বর্গমত্ত পাতাল সর্বত্র, আকারে হোক নিরাকারে হোক, আমি আছি, আমি সর্বত্র বিরাজমান। ভগবানের যা যা সৃষ্টি সব কিছুই আমার সন্তান। তা সুতরাং ওর বাবার যে, তারপরে হঠাৎ করে দেখ সামনে কে বসে আছে, আমার তাকিয়ে দেখি যে কাকু মানে সুইত বাবা। তাই বললাম কাকু আপনি এখানে? বলে হ্যাঁ বিকাশ, এই দেহটা নিয়ে অনেকদিন কষ্ট হচ্ছিল, এইবার আমি সুন্দর জায়গায় চলে এসেছি, এখানে আর থাকবো না। এবার উনার কি, আমারও মনে হচ্ছে যে এই অলৌকিক লোক, একটা অদ্ভুত জায়গাটা, এমন একটা অদ্ভুত সুগন্ধ এবং অদ্ভুত একটা অলৌকিক মানে কনসেপ্ট। তা আমারও মনের মধ্যে হচ্ছে যে আমিও এখানে স্টে করে যাই। তখন লোকনাথ বাবা বললো যে কারণে তোর আত্মাকে অলৌকিক দর্শন করালাম, সেই কারণটা এখানে থাকার জন্য না, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। তুই ওনার আত্মাকে, আমি আমার আশীর্বাদে তুই বুঝিয়ে টুজিয়ে কর। আমি ওনাকে বললাম কাকু এরকম আপনার ছেলে আপনাকে তো ভগবানের, মানে ভগবানকে তো রেসপেক্ট করে বাবা লোকনাথকে, এবং সমপর্যায়ে আপনাকেও সে রেসপেক্ট করে, তার ইচ্ছাটা পূরণ করে, এটা আমার অনুরোধ। যাই হোক অনেক বুঝিয়ে তখন বললো চলো বিবাস, হ্যাঁ কিন্তু আমাকে আবার ওই নরকে যেতে হবে। আমি বললাম যে সন্তানের জন্যে কি বলবো কাকু, আর এখনো আপনার সময় হয়নি। বললো যে আমি যেভাবে কষ্ট পাচ্ছি, আর চলেন। যাই হোক তখন একটা অদ্ভুত, তারপরে আমি দেখি মুহূর্তের মধ্যে আমি আমার দেহের মধ্যে ফিরে এসেছি। ওই সময় আমি যেটা ঘটনা হলো,
এবং ঝাঁকা দিয়ে উঠেছে। ওকে একটা ফোন করলাম, ফোন করে আমি বললাম যে আজকেই আমার হিসাব যদি ভুল নয় আর এই ঘটনাটি সত্য হয়, তাহলে তোমার বাবার আজকেই মানে অলৌকিকভাবে বেঁচে উঠবে এবং ওই বেসরকারি নার্সিংহোম থেকে রিলিজ করে দেবে অলৌকিকভাবে। এবং তার 1 ঘন্টার মধ্যে আমি আমার এখনও মনে আছে, তখন মোস্ট প্রবলি 4টে বাজে, এবং ওর সাথে সাথে ওখানে ফোন করলো। কেন ফোন করা মাত্র বললো যে রেসপন্স করেছে এবং তার পরের দিনই তাকে ছেড়ে দেয়। এবং তারপরেও বহু বছর, অন্তত 12-14 বছর, মানে আমার যতটা যা মনে পড়ছে, এবং ওর বিয়ে থা হয়, একটা ছেলে হয়, এবং ছেলে দেখার পরে তারপরেও বহু বছর বেঁচে উনি চলে যান। তো এই যে অলৌকিক আলো, এর কি ব্যাখ্যা হবে? আর ঘটনা আমার যদি এটা কোনো স্বপ্ন দর্শন বা অন্য কিছুই বা হতো, আমি মানছি যদি হতো, তাহলে তারপরে এটা কাকতালীয়ভাবে কি করে হতে পারে, যেটা বাস্তব সত্য। আসল কথা কি, এই ব্যাপারে যে না ঢুকবে তাকে এটা বলে কখনো বোঝানো যাবে না। মানে এটা আমি যেটা বলছি, বিশ্বাস অবিশ্বাস তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাস্তব যেটা বললাম বাবা লোকনাথের ইচ্ছায়, সেটাই মানে যা ঘটেছিল সেটাই বললাম। মানে এগুলোর না কোনো ব্যাখ্যা হয় না, এইগুলোর কোনো ব্যাখ্যা হয় না। কেননা এগুলো মানে যারা সাধন জগতে আছে তারা এই ভাইব্রেশনটা ধরতে পারবেন। এরকম আলোকময় অনেক ঘটনা আছে। আমি একবার, আমার এখানে শক্তিপীঠ আছে, মা শীতলা মা মনসার মন্দির, সেখানে ঘুটঘুটে অন্ধকার, একজনকে কিছু টাকা দেবো, হঠাৎ করে দেখা সে আমাকে দেবে। এবার টাকা অন্ধকারে, মানে টর্চ লাইট নেই, আর মোবাইলও আমরা নিয়ে যাইনি। বৃষ্টি হচ্ছিল বলতে ঝরঝর করে বৃষ্টি পড়ছে। তো এইবার একটা জিনিস ঘটলো যে মানে ওই আমাদের এখানে শীতলা মন্দির বলা হয়, ওখানে বিদ্যুৎ তো চমকাচ্ছিল, কিন্তু ওই মুহূর্তে তখন কোনো বৈদ্যুতিক মানে কোনো ভাইব্রেশন ছিল না। ওই মুহূর্তে দেখা গেল একটা বিদ্যুৎ চমক হলো, তার আলোটা মনে হচ্ছে যেন টর্চ লাইটের মধ্যে বেশ খানিকক্ষণ ধরে থাকলো, এবং তাতে ওই ভদ্রলোক আমাকে টাকা গুনে দিতে পারলো। তো এই মানে দিয়ে এবং বিদ্যুৎ চমক হলে তো মুহূর্তের মধ্যে একটা ফ্ল্যাশ করে বেরিয়ে যায়, কিন্তু ফ্ল্যাশটা মনে হচ্ছে একটু বেশিক্ষণ, মানে ক্রমাগত পটপট করে ফ্ল্যাশ হতেই থাকলো। ফ্ল্যাশটা স্থায়িত্ব যেন মনে হচ্ছে একটু বড় আকারের। মানে এগুলো অনুভূতির ব্যাপার। মানে এরকম বহু ঘটনা আছে। যদি আপনাদের এরকম অলৌকিক সাধন জগতের এই আলোকময় ঘটনা ভালো লাগে বলবেন আর জানাবো। জয় বাবা লোকনাথ, ভালো থাকবেন।